অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ফটোশপে কিভাবে বাংলা লিখতে হয়, মানে ফটোশপে এসে কিভাবে বাংলাতে টাইপ করতে হয়। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো তারপরে কিছু ভাই আমাকে বললো যে আবারও একটা ভিডিও দিন যাতে আমাদের বুঝতে অনেকটা ক্লিয়ার হয়, অনেকটা সুবিধা হয়। তো আপনাদের সুবিধাতে অবশ্যই একটা আমি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন যে ফটোশপে কিভাবে বাংলা টাইপিং করতে হয়। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো, ফটোশপে বাংলা লেখার জন্য আপনাকে কি করতে হবে। সোজাসুজি আপনি ফটোশপে লিখতে পারবেন না, আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে নেট থেকে, ইন্টারনেট থেকে। তো কী সেই সফটওয়্যার আর কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে সেটাকে ফটোশপে কীভাবে সেট আপ করবেন, সবগুলো কিন্তু হাতে হাতে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আপনাকে দেখিয়ে দেবো, যাতে আপনার বুঝতে অনেক সুবিধা হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, কিবোর্ডটা ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি চলে আসবেন আপনার কম্পিউটারের স্ক্রিনে। এখানে আসার পরে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে সার্চ বার আছে, সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন অভ্র কিবোর্ড ডাউনলোড। দেখুন আমি যে লেখাটা লিখছি অথবা স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন, এই লেখাটা আপনি আপনার গুগল ক্রোমে লিখবেন। তো দেখুন আমি লিখলাম, লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অনেকগুলো এরকমভাবে অভ্র কিবোর্ড ডাউনলোড করার সাইট চলে আসবে। আপনি কি করবেন, যেহেতু আপনি অভ্র কিবোর্ডটা ডাউনলোড করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডাউনলোড অভ্র কিবোর্ড বলে লেখা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এবার আপনি নিজে থেকে লক্ষ্য রাখুন, দেখুন ডাউনলোড অভ্র কিবোর্ড বলে লেখা, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কী হবে, সঙ্গে সঙ্গে আপনার অভ্র কিবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে। এবার আপনি কিভাবে জানবেন কোথায় ডাউনলোড হলো, আপনি দেখবেন কি করে, চলুন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন ডাউনলোডের একটা অ্যারো আছে, এই যে দাগ, ডাউনলোড আইকন, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো এই দাগটার উপর অথবা এই ডাউনলোড অ্যারোটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এই জায়গাতে দেখাবে, ঠিক আছে। এবার আপনি কি করবেন, এই জিনিসটা কোথায় ডাউনলোড হয়েছে, কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে, সেটাও তো আপনাকে জানতে হবে। তো সেটা জানার জন্য আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ফোল্ডার বলে যেটা আছে বা আইকনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই যে এখানে দেখুন সেট আপ অভ্র কিবোর্ড বলে লেখা, আমি যেটা ডাউনলোড করলাম সেটা কিন্তু আমার ডাউনলোড অপশানে চলে এসেছে। এবং এই যে সেট আপ অভ্র কিবোর্ড বলে লেখা এবং অয়ের যে আইকন দেখতে পাচ্ছেন, আপনি এখানে বুঝতে পেরে যাবেন যে ডাউনলোড অভ্র কিবোর্ড আপনি ডাউনলোড করলেন কোনটা অভ্র কিবোর্ড, আপনি এখানে দেখলেই বুঝতে পেরে যাবেন। তো এই যে দেখুন লেখা আছে, মানে এইটা। তো এটাকে এবার কি করতে হবে, ইনস্টল করতে হবে। আমরা ফোনে যেরকম কোনো ধরনের কোনো জিনিস ইনস্টল করতে গেলে কী করতে হয়, প্রথমত আমাদেরকে প্লে স্টোরে যেতে হয়, সেখানে গিয়ে ইনস্টল করতে হয়। তো সেইভাবে এবার আপনি এটাকে ইনস্টল করবেন, যার কারণে এই যে অভ্র কিবোর্ড ডবল ক্লিক করলাম। এবার এটাকে আমি বাইরে নিয়ে আসবো, ইনস্টল করব। তো ডবল ক্লিক করার পরে এরকম ধরনের আপনার একটা পপ আপ শো করবে। এবার আপনি নো নাকি ইয়েস ক্লিক করতে হবে। তো আপনি নো কেন করবেন, আপনি ইয়েস করবেন, আপনি নিতে চাইছেন। তো যার কারণে যে ইয়েস বলে লিখে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের দেখুন, এই যে এখানে ভাষা হোক উন্নতি বলে যেটা লেখা, এটা কিন্তু আপনার চলে আসবে। এবার ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে নেক্সট বলে লেখা, নেক্সট লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এবার আপনি কি করবেন, এখানে যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, আপনি উপরকার ঘরটাই সিলেক্ট করবেন, বোঝা গেল। এই যে নেক্সট বলে লেখা, নেক্সট লেখাটাই ক্লিক করে দেবেন। আবারও এই নেক্সট লেখাটাই ক্লিক করে দেবেন। আবারও আপনি নেক্সট লেখাটাই ক্লিক করবেন। যত নেক্সট লেখা আসবে, নেক্সট লেখাটাই ক্লিক করতে করতে দেখবেন এই জায়গাতে ইনস্টল বলে একটা লেখা চলে আসবে। তো লেখাটাই ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার অভ্র কিবোর্ডটা ডাউনলোড হয়ে আপনার কি হবে, কম্পিউটারে পৌঁছে যাবে। তো দেখুন এবার শেষে যে ফিনিশ বলে লেখা, এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমি কেটে দিলাম, এখান থেকে এটাও কেটে দিলাম। এবার আমি আপনাকে দেখাই কোথায় চলে এসেছে। দেখুন এই যে অভ্র কিবোর্ড বলে যেটা, সেটা কিন্তু এই জায়গাতে পৌঁছে গেছে, এখানে বুঝতে পেরেছেন। এবার আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর একটা জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফন্ট। দেখুন অভ্র কিবোর্ড ডাউনলোড করলেন কি করার জন্য, টাইপ করার জন্য। কিন্তু এবার কি টাইপ হবে, কি ডিজাইনে আপনি টাইপ করবেন, কি ফন্টে আপনি টাইপ করবেন, সেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো দেখুন ফটোশপে কিন্তু বাংলার কোনো ধরনের কোনো ফন্ট নেই। তো সেই ফন্টটাকেও আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে, যে প্রসেসে আপনি অভ্র কিবোর্ডটা ডাউনলোড করলেন। তো এবার আপনি ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, চলুন সেটাও দেখিয়ে দিই। প্রথমত আমি এখান থেকে একটা নতুন ট্যাব নিলাম। এবার আমি গুগল ক্রোমে এসে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে ফন্টটা ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে লিপিঘর ফন্ট। তো আপনি কি করবেন, লিপিঘর ফন্ট লিখে আপনি কি করবেন, সার্চ করবেন। লিপিঘর ফন্ট লিখে সার্চ করার পরে দেখবেন আপনি প্রথমে এই যে ফ্রি ফন্ট লিপিঘর বলে লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই যে দেখুন উপরের দিকে বাংলায় লেখা থাকবে ফ্রি ফন্ট, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর দেখুন এবার আপনি যে ফন্টটা ডাউনলোড করতে চাইছেন, প্রত্যেকটা ফন্টের উপরে দেখুন ওরা বাই ডিফল্ট চেকিং করে দেখিয়ে দিয়েছে যে এই ফন্টটার এরকম লেখা হবে, এই ফন্টটার এরকম লেখা হবে, এই ফন্টটার এরকম লেখা হবে, আর এই ফন্টটার এরকম লেখা হবে। তো আপনি কোন ফন্টটা ডাউনলোড করবেন বা আপনি কোন ফন্টটা নেবেন,
তো দেখুন যদি আমি এটা নিই তাহলে আমাকে কী করতে হবে, নিচের দিকে লক্ষ্য রাখুন ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটা ক্লিক করতে হবে। তো আপনাকে দেখানোর জন্য আমি একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, যার কারণে এই যে আমার সোনার বাংলা বলে লেখা আর নিচের দিকে দেখুন ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কী হবে, সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে। এবার আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসছি। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটা ক্লিক করে দিলাম। তারপরে প্রথমে দেখুন অনুদান দিন বলে একটা লিখে এসেছে, আর এটা আমি আগ্রহী নই। তো আপনি তো আগ্রহী, আপনি তো ডাউনলোড করার জন্য এসেছেন এখানে। তো আপনি অনুদান দিন বলে যেটা লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা স্ক্যানার আসবে, আপনি অবশ্যই স্ক্যানারে ক্লিক করবেন না। আপনি কি করবেন, নিচের দিকে দেখবেন একটা অ্যারো আছে, অ্যারোটায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন অনুদান সম্পূর্ণ হলে ডাউনলোড করুন বলে যেটা লেখা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের এভাবে দেখবেন একটা পপ আপ চলে আসবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে একটা ঘর আছে, ঘরে ক্লিক করে দিয়ে এই যে ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটায় ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার ফন্টটা কী হবে, ডাউনলোড হয়ে যাবে। এবার এই ফন্টটাকে আপনাকে একটু সেট আপ করতে হবে। কীভাবে চলুন, আপনাদের এখানে মনে হতে পারে প্রসেসটা তো অনেক লং। দেখুন আপনি যদি একবার করেন বা একবার যদি আপনি ভালো করে দেখে নেন, আপনার লং আর লাগবে না। বুঝে গেল? আমি আপনাকে এমনভাবে বুঝিয়ে দেবো, যদি আপনি বুঝতে না পারেন তারপরে অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করে দেবেন, রিপ্লাই করে দেবো আমি আপনাকে, 2 হাত দিয়ে রিপ্লাই করে দেবো, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো যে প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন যে অভ্র কিবোর্ড কীভাবে ডাউনলোড করে ফটোশপে সেট আপ করতে হয় এবং লিখতে হয়। তো চলুন এবার আমি যে কাজটা করব, এই যে অ্যারোটা আছে, অ্যারোটায় ক্লিক করে দিলাম। এখান থেকে কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে এই ফন্টটা সেটা দেখার জন্য এই ফোল্ডারে ক্লিক করে দিলাম। এবার দেখুন প্রথমেই চলে এসেছে ডাউনলোডস অপশানে, এইখানে ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এই ফন্টে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করার পরে এবার এরকম ধরনের আপনার একটা উইন্ডো খুলবে। আপনাকে যে কাজটা করতে হবে, এই যে আনসি V1 আনসি V2 বলে যেগুলো লেখা, আপনি আনসি V অথবা আনসি V2 যে কোনো একটা নিতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আনসি V1 বলে যেটা লেখা এখানে ডবল ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার দেখবেন এরকম ধরনের ছোট্ট ছোট লেখা চলে আসবে। এবার আপনার ফন্টের যে অ্যাকচুয়াল যে নামটা সেটা কিন্তু এই জায়গাতে শো করবে। এবার এটা আপনি ভালোভাবে দেখে নেবেন যে কী নাম। দেখুন আমি যে ফন্টটা ডাউনলোড করছি সেই ফন্টটার নাম কি, LI সাব্বির সারতলা। দেখুন এইভাবে তো লিখে আছে। তো দেখুন এটা আপনি দেখে নেবেন। তো আমি এবার কি করছি, এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার প্রসেসটা কি, ডবল ক্লিক করে দিলাম। এবার দেখুন এইভাবে কিন্তু ভেঙে ভেঙে চলে আসলো ফন্ট, যেরকম ডিজাইনের ফন্ট আর কি, এইভাবে ভেঙে ভেঙে চলে আসলো। এবার আপনাকে কি করতে হবে, এই যে প্রথমে দেখুন প্রিন্ট বলে লেখা আর একটা হচ্ছে ইনস্টল বলে লেখা। তো আপনি ইনস্টল করবেন, যার কারণে ইনস্টল লেখাটাই ক্লিক করে দেবেন। এবার আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার নেটের স্পিড অনুযায়ী সঙ্গে সঙ্গে এটা কি হবে, ইনস্টল হয়ে যাবে। তো দেখুন বাই ডিফল্ট এটা ইনস্টলও হয়ে গেছে। এবার চলুন ফটোশপ সফটওয়্যারে চলুন, কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাই। প্রথমত এবার আমি ফটোশপ সফটওয়্যারে চলে আসলাম। এবার আমি যে কাজটা করব, আমি আপনাকে বলি, প্রথমত আপনাকে ফটোশপে ওই যে বাংলা কিবোর্ড যেটা আপনি ডাউনলোড করলেন সেটা আপনাকে নিয়ে আসতে হবে। কীভাবে, সার্চ বার আছে না এখানে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট লিখবেন অভ্র কিবোর্ড লেখার পর এই যে দেখবেন এখানে চলে আসবে, ডবল ক্লিক করবেন অভ্র কিবোর্ডটার উপরে। এইভাবে কিন্তু আপনার অভ্র কিবোর্ডটা আপনার ফটোশপ সফটওয়্যারে পৌঁছে যাবে। এবার আপনি জাস্ট এখান থেকে একটা কাজ করবেন, এই যে এখানে দেখুন ইংলিশ বলে লেখা। তো আপনি কি ইংলিশ লিখবেন, ইংলিশ লেখার জন্য আপনি অভ্র কিবোর্ডটা ডাউনলোড করেছেন না? আর আমি কি আপনাকে ইংলিশ লেখার জন্য দেখাচ্ছি না, কখনোই না। এটা কি লেখার জন্য, বাংলা লেখার জন্য। তো অবশ্যই আপনার এই মাথায় যদি ইংলিশ লেখা থাকে এখানে একবার ক্লিক করে দিয়ে এটাকে কী করবেন, বাংলা করে দেবেন। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, যে সেটিংস যে অপশানটা এখানে ক্লিক করবেন। এখান থেকে আউটপুট অ্যাজ আনসি এই দুটো সেটিংস কিন্তু করে নেবেন আপনার এই অভ্র কিবোর্ডে, নইলে কিন্তু বাংলা লিখতে পারবে না যতই আপনি ফন্ট ঠিকঠাক দেন। বোঝা গেল? প্রথমত এটা উপরে বাংলা থাকবে, আর এই সেটিংসে এসে যে আউটপুট অ্যাজ আনসি এটা ক্লিক করতে হবে। তারপরে এরকম ধরনের একটা পপ আপ শো করবে আপনার সামনে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ইউজ আনসি বলে লেখা, ক্লিক করে দেবেন। হয়ে গেল, আপনার কাজ পুরো কমপ্লিট। এবার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনাকে একটা পেজ নিতে হবে ফটোশপে, দিয়ে লিখতে হবে। কীভাবে, চলুন। প্রথমত এখান থেকে ফাইল অপশানে ক্লিক করলাম, এখান থেকে নিউ বলে যে অপশানটা ক্লিক করে দিলাম। এখান থেকে প্রেসার সাইজে এখান থেকে আপনাকে দেখানোর জন্য বাই ডিফল্ট একটা পেজ আমি নিলাম, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। ধরে নিন এটা আমি লিখবো। এবার আমি কি করছি, ওই ফন্টটাকে নিব যে ফন্টটা আমি ডাউনলোড করলাম, যার কারণে ফটোশপে ফন্ট কোথায় থাকে, প্রথমত আপনাকে টি টুলে ক্লিক করতে হবে। টি টুলে ক্লিক করার পরে এই যে ফন্টের জায়গা, এবার কি ফন্ট দিয়ে আপনি লিখবেন সেই ফন্টটা এখান থেকে আপনাকে ঠিক করতে হবে। তো এই যে এখানে ক্লিক করে দিলাম অ্যারোতে, এই যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো সিলেক্ট করে যদি আপনি টাইপ করতে চান হবে না, কিন্তু আপনাকে যে ফন্টগুলো আপনি ওইখান থেকে ডাউনলোড করবেন সেই ফন্টগুলোই কিন্তু আপনাকে এখানে অ্যাড থাকতে হবে। মানে যে ফন্টগুলো আপনি ডাউনলোড করলেন সেই ফন্টগুলোকে আপনি ইনস্টল করতে হবে ওই প্রসেসে, যে প্রসেসটা আমি আপনাকে দেখালাম। তারপরে দেখবেন এই ফন্টে এই জায়গাতে আপনার
চলে আসবে। তো দেখুন এখানে আরও ক্লিয়ারভাবে আপনাকে বুঝিয়ে দিই, যে ফন্টগুলো আপনি ডাউনলোড করবেন না, যে ফন্টগুলো ডাউনলোড আপনি করবেন, যে প্রসেসটা আমি আপনাকে দেখালাম, যে ফ্রি ফন্ট থেকে যে ফন্টগুলো আপনি ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করা ফন্টগুলো যখন আপনি ইনস্টল করবেন তখনই কিন্তু সেই ফন্টগুলো এই জায়গাতে, এই যে বিভিন্ন ফন্ট আছে ফটোশপের বাই ডিফল্ট, এইখানে কিন্তু ঢুকে যাবে। এবার আপনাকে কি করতে হবে, চিহ্নিত করে রাখতে হবে যে কোনটা বাংলা ফন্ট। মানে আমি যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা কি ফন্ট, LI সাব্বির, তাই তো এরকম লেখা ছিল। তো LI সাব্বির এইভাবে আমি স্ক্রল করে খুঁজবো কোথায় লেখা আছে, তো সেটাকে আমি সিলেক্ট করব, তাই তো। এরকম যদি আপনি মনে করেন যে এই যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো যে কোনো একটা ফন্ট দিয়ে লিখলেই হবে, তাহলে বাংলা কিন্তু লেখা হবে না। বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড তো আছেই, তারপরে ফন্টও আছে, ফন্টও সিলেক্ট করতে হবে বাংলা, এবং বাংলা কিবোর্ডে এখানে যেভাবে আমি সিলেক্ট করলাম সেভাবে সিলেক্ট করতে হবে। বোঝা গেল? তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলি, যেটা আমি ডাউনলোড করলাম যে LI সাব্বির বলে যে ফন্টটা, সেই ফন্টটা কোথায় আছে, এইভাবে স্ক্রল ডাউন করে দেখুন, এই যে এখানে পেয়ে গেছি LI সাব্বির শেরতলা আনসিভিওয়াল, ক্লিক করে দিলাম। এবার আমি এই ফাঁকা পেজে ক্লিক করে দিলাম, মানে আমি লিখব। তো দেখুন এখানে আবার কিন্তু ইংলিশ হয়ে গেছে, এখানে আমি বাংলায় করলাম। এবার দেখুন এখানে লিখব। এবার আমি এখান থেকে একটু ফন্টের সাইজটা বড় করে নিচ্ছি, এখান থেকে আমি 100 করে নিলাম। দেখুন এখানে আমি লিখব যে বাংলা লেখারই নিয়ম, যার কারণে BANGLA আপনাকে কিন্তু এইভাবে টাইপ করতে হবে অভ্র কিবোর্ডে লিখতে গেলে, BANGLA বাংলা। তো দেখুন এখানে বাংলা হয়ে গেছে, বাংলা। এবার লিখার মানে LIKHAR লিখার। এবার নিয়ম NIOM, এটা লিখলেই নিয়ম হয়ে গেল। দেখুন এবার এই নিয়ম বানানটা আপনি এইভাবেই দিতে পারেন। দেখুন বাংলা লেখার নিয়ম, বোঝা গেল? তো দেখুন কতই না সুন্দরভাবে বাংলার লেখাটা হয়ে গেল। এবার এটাকে সেভ করতে চাইলে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো আশা করি আপনারা যারা বলছিলেন যে ফটোশপে কীভাবে বাংলা কিবোর্ড ডাউনলোড করতে হয় এবং কিভাবে লিখতে হয়, অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারলাম না, বা এই জায়গাটা আমি বুঝতে পারলাম না। জাস্ট একবার লিখে পাঠাবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের মতন এখান থেকেই, ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে হবে, আর আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।